এখন যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুনলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, রিয়েলিটি বুঝতে পারবেন। ঘটনাটা খুবই চমৎকার। অনেক বছর আগে আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটা শুনেছি, এবং এরপরে এই ঘটনাটা আমি বেশ কয়েকজনকে বলেছি, এবং সবচেয়ে মজার ব্যাপার, গল্পটা বলার পরে সবাই স্বীকার করছে যে আসলে এই জিনিসটা খুব মজার, খুব শিক্ষণীয় এবং খুব অদ্ভুত। তা আশা করি সবাই শুনবেন। গল্পটা বা কথাগুলো একটু বলি। তো যে বড় ভাইয়ের কাছে আমি কথাগুলো শুনেছিলাম, উনি যেভাবে বলেছিলেন ঠিক এইভাবে আমি বলি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন এটার শিক্ষণীয় ব্যাপার কোন জায়গায়। তো ঘটনাটা এরকম, এটা দেশের বাইরে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা লন্ডনে ঘটে যাওয়া একটা ঘটনা। এক ভদ্রলোক, খুব শৌখিন, বিত্তশালী ব্যবসায়ী এক ভদ্রলোক, ম্যারিড। তার ফ্যামিলিতে সে, তার স্ত্রী, অসাধারণ সুন্দরী তার স্ত্রী, এবং তার একমাত্র মেয়ে। মেয়েটাও মোটামুটি ভালোই বড়, 17-18 বছর বয়স মেয়েটাও খুব সুন্দরী দেখতে। তো যাই হোক, খুব সুন্দর একটা সুখী পরিবার তারা। তো ভদ্রলোকের ওয়াইফ যিনি, তার একটা শখ গভীর রাতের লং ড্রাইভে যাওয়া, বাচ্চাকে সাথে নিয়ে, মেয়েকে সাথে নিয়ে। তো স্বাভাবিকভাবেই এরকম একটা ঘটনা, একদিন রাতের বেলা তারা সবাই ডিনার করে বাসায়, এবং ডিনার করার পরে ভদ্রলোক তার গাড়ি নিয়ে তার স্ত্রী এবং তার একমাত্র মেয়ে তাকে নিয়ে লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা হয়। তো যখন তারা পরিবার সহ, মানে 3 জন যখন একসাথে কোনো জায়গায় যায়, তখন ভদ্রলোক গাড়ি ড্রাইভ করে, ভদ্রলোকের স্ত্রী ভদ্রলোকের পাশে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে, এবং তার মেয়ে পেছনের সিটে বসে। তো এরকম অনেক রাতে তারা ড্রাইভিংয়ে বের হয় বাসা থেকে, গাড়ি নিয়ে তারা হাইওয়েতে যেতে থাকে। তো বাইরের দেশের হাইওয়ে স্বাভাবিকভাবেই স্পিডে গাড়ি চলে, রাস্তাঘাটে গাড়ি কম থাকে, গাড়ি চালাচ্ছে। তো গাড়ির স্পিড তখন 100+, প্রচণ্ড জোরে গাড়ি যাচ্ছে, 100+, 120, 30, 40 এইরকম স্পিডে গাড়ি যাচ্ছে। চলতে চলতে হঠাৎ করে, রাতের বেলা তো, হেডলাইট থেকে দূরে দেখা যাচ্ছে একটা টানেলের মতো, মানে একটা রাস্তার মাঝখানে একটা পিলার। তো পিলারটাকে ক্রস করে দুই পাশ দিকেই গাড়ি যায়। ডান দিক দিয়েও চাইলে যাওয়া যায়, বাম দিক থেকেও যাওয়া যায়। তো অনেক সময় হয় কি, আমরা যখন গাড়ি চালাই, মাঝখানে কোনো জিনিস বাধা পড়লে কিন্তু ডানে যাব না বামে যাব এইরকম একটা হেজিটেশন ফিল করি। তো ওই ভদ্রলোকের ক্ষেত্রেও তাই হয়েছে। টানেল বরাবর সে যাচ্ছে, ডান দিকেও যাওয়ার জায়গা আছে, বাম দিক থেকেও যাওয়ার জায়গা আছে টানেল ক্রস করে। তো উনি ডানে যাবে না বামে যাবে, এরকম একটা সিচুয়েশনে উনি দোটানায় পড়ে গেছেন। তো এরকম করতে করতে হঠাৎ করে, টাইম কম ছিল, গাড়ির স্পিড বেশি ছিল, কোনো দিকেই সে যেতে না পেরে হেজিটেট ফিল করে সে ওই পিলার বা টানেল বরাবর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, মানে ক্র্যাশ সোজা কথা। তো এরকম টপ স্পিডে একটা গাড়ি যখন একটা পিলারের সাথে এরকম বাড়ি খাবে, স্বাভাবিকভাবেই সামনের পোর্শন দুমড়ে মুচড়ে সব শেষ, ভেঙে চুরে এবং একাকার, এবং গাড়িতে 3 জন যাত্রী স্পট ডেড, 3 জনই মারা যান। তো অদ্ভুত ব্যাপার, এমন টাইমে পথচারী বা অনেক দূর থেকে যখন অন্য কোনো গাড়ি আসতেছিল, এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখে তারা গাড়ি থামায়। তো গাড়ি যখন থামায়, গাড়ি থামানোর পরে দেখে যে গাড়ি একেবারেই শেষ, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছে। গাড়ির ভেতরে 3 জনকেই তারা বের করার চেষ্টা করে, দেখে 3 জনই রক্তাক্ত এবং স্পট ডেড। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, তাদের ক্ষতবিক্ষত দেহ, 3 জনই মারা গেছেন। বাট অদ্ভুত ব্যাপার, গাড়ির যে হেডলাইট, সামনের যে 2টা হেডলাইট থাকে, এই হেডলাইটের বাম পাশের হেডলাইটটা নিপতেছে বন্ধ হচ্ছে, নিপতেছে বন্ধ হচ্ছে। তো যারা দেখতেছিল তারা খুব অবাক হয়েছে যে কি ব্যাপার, গাড়ি অ্যাক্সিডেন্ট, সামনে দুমড়ায় মুচড়ায় সামনের বনেট ভিতরে ঢুকে গেছে, গাড়ির ব্যাটারির সাথে কোনো কিছুতে কানেকশন নাই, বাট শুধুমাত্র গাড়ির হেডলাইটের বাম পাশেরটা নিপতেছে বন্ধ হচ্ছে, নিপতেছে বন্ধ হচ্ছে, নিপতেছে বন্ধ হচ্ছে। তো তারা কোনো লজিক খুঁজে পায় না যে ব্যাপারটা কি, এরকম কেন, ভুতুড়ে একটা ব্যাপার, এবং তারাও খুব অবাক হয়। তো গল্পটা এখানেই শেষ। এখন আমি যে ভাইয়ের কাছে গল্পটা শুনছিলাম, সেই ভাই বলল, আচ্ছা এবার তোমাকে কোশ্চেন করি, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো এরকম একটা অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, গাড়ি দুমড়ায় মুচড়ায় গেছে, গাড়ির ব্যাটারির সাথে গাড়ির ওয়ারিংয়ের কোনো কানেকশনই নাই, মানে গাড়ি ইলেকট্রিক সাপ্লাই আসবে কোত্থেকে যেখানে ব্যাটারি থাকবে না, 3 জনই স্পট ডেড,
তো এই অবস্থায় শুধুমাত্র বাম পাশের হেডলাইটটা কেন নিপতেছে বন্ধ হচ্ছে, তুমি খুঁজে বের করো, আনসার দাও। তা আমি তো শুনে পাজলড, কি রে ভাই, এটা কেমনে সম্ভব? তা আমি অনেকভাবে মিলাইতেছি, এক এক সময় এক এক রকম উত্তর দিচ্ছি যে হয়তো কোনো আর্থিং এর কোনো প্রবলেম থাকতে পারে। বুঝছে না, আর্থিং থাকবে কিভাবে? গাড়ির ব্যাটারির সাথে তো কানেকশন নাই, গাড়ি যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হবে সেটাই তো নাই। তাহলে বাম পাশের হেডলাইটটা নিপতেছে বন্ধ হচ্ছে, এটা কেমনে পসিবল? তা আপনি একটু চিন্তা করেন তো এবার, এটা কেমনে সম্ভব? শুধুমাত্র বাম পাশের হেডলাইটটা একবার নিপতেছে বন্ধ হচ্ছে, এটা কিভাবে সম্ভব? সম্ভব? মনে মনে একটু চিন্তা করেন তো, এটা পসিবল? অনেক কাকতুলীয় ব্যাপার ঘটে, হয়তো অনেক ভুতুরে ব্যাপার হয়তো ঘটে। এমন হইতে পারে হয়তো ওই যে পিলার যেটা ছিল সেটার সাথে সেটাতে তো স্বাভাবিকভাবে পিলারে তো ল্যাম্পপোস্ট বা পিলারে তো হাইওয়ে রোডগুলোতে বিদ্যুতের কানেকশন থাকে, তাই না? কানেকশন থেকে হয়তো ওইটার থেকে কোনো তার বা কোনো মাধ্যমে এই গাড়ির কানেকশনের সাথে অ্যাটাচড, এরকম কিছু হইতে পারে না? তা না হলে বাম পাশের হেডলাইটটাই শুধু নিপতেছে বন্ধ হচ্ছে, এটা অদ্ভুত। কোনো আনসার আপনার কাছে কি আছে? আচ্ছা, এরকম আমিও কোনো আনসার দিতে পারি নাই, পরে উনি আমাকে এটার রেজাল্টটা বলে দিল। পরে আমি খুব অবাক হয়েছি যে আসলে এটা সম্ভব, এটা আসলেই সম্ভব। এরপরে আমি যত মানুষকে বলছি, সামনাসামনি বলছি, বেশ কয়েকবার বলছি, তারা বলতেছে ভাই আবার বলছি, বাট কেউ কোনো আনসার দিতে পারে নাই। ঠিক একইভাবে আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা মনে মনে অনেকক্ষণ চিন্তা করারও সময় পাইছেন, হয়তো কেউ আনসার খুঁজে পাইছেন, অনেকে হয়তো বুঝতেছেন না এটা কেমনে সম্ভব, শুধুমাত্র বাম পাশে হেডলাইটটা নেভা বন্ধ হওয়া, তাই না? অদ্ভুত। আচ্ছা, যেহেতু ভিডিও একটা সময়, তো এটা অনেক দূর পর্যন্ত টানা দরকার নেই, আমি আনসারটা বলে দিই এটা কিভাবে সম্ভব। আমরা যখন মানুষ কথা বলি একজন আর একজনের সাথে, বা একজন মানুষ যখন অনেকগুলো মানুষের সামনে আমরা যখন কথা বলি, তা আমাদের সাউন্ড মুখ দিয়ে বের হয়, তাই না? আমরা কথা বলি আর আমাদের হাত, পা, মাথা, বডি মুভমেন্ট হয় বিভিন্ন সময়, তাই না? তো হয় কি, যারা দর্শক, যারা অডিয়েন্স, আপনার কথা যিনি শুনবেন, তিনি একরকম যেটা আপনার মুখের কথা শুনতেছেন, সাউন্ডটা তার কানে যাচ্ছে, এবং ঠিক তার আপনার অঙ্গভঙ্গি, আপনার হাত পা মুভমেন্ট হওয়াটা, এটাও কিন্তু তার চোখে লাগতেছে। হ্যাঁ, সে কিন্তু এটাকেও ফলো করে, আপনার বাচনভঙ্গিটাও ফলো করে। তার মানে অডিয়েন্সের একটা আই ক্যাচিং একটা পার্ট কিন্তু আপনার অঙ্গভঙ্গি। এই গল্পের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘটনা হয়েছে ম্যাসিভ ক্র্যাশ, গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, গাড়ির ব্যাটারির সাথে কোনো ইলেকট্রিক্যাল তারের কোনো কানেকশনই নাই। তাহলে অ্যাবসার্ড যে কোনো হেডলাইট, যে কোনো হেডলাইটই হোক বা কোনো বাতি হোক, সেইটা একবার নিপতেছে বন্ধ হচ্ছে, এটা সম্ভবই না, তাই না? সম্ভব। কেন সম্ভব? আমি যতবার বলছি গাড়ির হেডলাইটটার বাম পাশেরটা নিপতেছে বন্ধ হচ্ছে, দেখেন, নেভা আর বন্ধ হওয়া সেম। বাট আমরা যারা শুনবো সামনে থেকে, তারা কি করব, মুখের এই কথাটার সাথে সাথে আপনি আপনার অঙ্গের যে ভঙ্গিটা করতেছেন, আপনার হাত পায়ের যে মুভমেন্টটা, সেটাও একটা ইম্প্যাক্ট ফেলে তার মেমোরিতে। হাতটা দিয়ে বোঝানো হচ্ছে, এইটা দিয়ে বোঝানো হচ্ছে জ্বলা, এটা দিয়ে বোঝানো হচ্ছে নেভানো, বাট আমি মুখে বলতেছি নিপতেছে বন্ধ হচ্ছে। তা আপনার তখন এই নেভা আর বন্ধ হওয়াটা মাথায় না ঢুকে মনে হচ্ছে জ্বলতেছে নিপতেছে। মজার একটা জিনিস, খুব শিক্ষণীয় একটা জিনিস। সো আমরা যখন কারো কথা শুনবো, সে যেই হোক না কেন, তার মুখের কথার সাথে সাথে তার বাচনভঙ্গি, তার হাত পায়ের মুভমেন্টটাও খেয়াল করতে হবে। তা না হলে কিন্তু এরকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি সবাই বুঝতে পারছি।